এখন শীতকাল, তাই তো খুবই প্রচলিত একটি খাবার সবাই পছন্দ করে। আর তার জন্য আজকে সকালে আমার একটি প্রিপারেশন নেওয়া হচ্ছে। কি বলেন, দেখা যাক কি রান্না করছি। এই তো আমি আজকে হাঁস রান্না করব। আমারও খুব পছন্দ। আপনাদের কি পছন্দ হাঁস? আমি ঘুম থেকে উঠে হাঁসটি কেটে নিলাম, কেটে তারপরে ধুয়ে নিলাম, ধুয়ে এখন একটু পাটায় মশলা বেটে নিলাম। আর হাঁসের মাংস একটু পাটায় মশলা বাটা দিলে মজা লাগে। তারপরে আমি যা যা উপকরণ দিব আপনাদের দেখাচ্ছি। ফ্রাই প্যানে আমি একটু তেল দিলাম, তেলে একটু পেঁয়াজ দিলাম। হ্যাঁ, তারপরে এই যে পেঁয়াজটা লাড়াচ্ছি। তারপরে আমি একটু আদা বাটা রসুন বাটা দিলাম, যে যার মতো দেয়। আমি চামচ ইউজ করিনি, আমি আমার হাতের দিয়ে দিলাম আমার আন্দাজ মতো করে। এই যে হাঁসের পা দিয়ে আমি একটু দুষ্টুমি করছিলাম। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এক এক দিয়ে দিলাম, দিয়ে নাড়াচ্ছিলাম। তারপরে নাড়িয়ে মশলাগুলো একটু কষালাম, কষানোর পরে তারপরে আমি হাঁসগুলো দিয়ে দিলাম। এভাবে আমি হাঁসটা প্রথম প্রসেসিং শেষ করলাম। আসলে হাঁস রান্নাটার মধ্যে অনেক কিছু ফুটে ওঠে। কারো হাঁস রান্না খুব মজা হয়, কারো হাঁস রান্নাটা তেমন মজা হয় না। তবে আমি একটু চেষ্টা করলাম যেন একটু মজাই হয়। তারপর আমি একটু রং চা নিয়ে বসলাম আর বাহিরে প্রকৃতি নিয়ে দেখলাম। প্রকৃতি, যেহেতু আমি ঢাকায় বসবাস করি, অতটা সবুজ ঘেরা পরিবেশে আমি থাকা হয় না। তারপর আমার বারান্দায় অল্প একটু গাছ আছে, এগুলো দেখলাম। আমার ছেলের ওষুধের খাওয়ার সময় হয়ে গেল, তার ওষুধগুলো নিচ্ছিলাম। এই তো নেওয়ার পরে তারপরে আমি তার জন্য পানি নিয়ে তার সামনে গেলাম, তাকে দিলাম। সে বলল যে তার চেহারা যেন আমি না দেখাই, তাই তো তার চেহারা আমি দেখাইনি। এখানে শিল্পী তার বোনের সাথে কথা বলছিল। তারপরে ও হাসতেছিল আর আমি একটু ভিডিও করে ফেললাম। আমি আবার একটু নাস্তা খাবো, তাই তো আমার নাস্তাটাও নিলাম, একটা ডিম, একটা রুটি, একটু ভাজি। তারপরে তো আমি টেবিলে বসে বসে তারপরে চার সাথে আবার আমি একটু বেলা বিস্কুট খেতেও পছন্দ করি, সেটাও খেলাম। হাসবেন না কিন্তু, আমি এখনও কিন্তু বাচ্চা সুলভ। তারপরে আমার ছেলে চা খাবে, ওকেও দিলাম। ও বলছে আম্মু আমার চেহারা দেখাবা না। আমি ওর চেহারা দেখাচ্ছি না, দুঃখিত। তারপরে এই যে হাঁসটা আমি লাড়া দিলাম। আসলে এভাবেই সুখে দুঃখেই সংসারটা চলে যাচ্ছে দিন শেষে। আর এখন তো শীতকাল, গ্যাস একদম থাকেই না, খুব কষ্ট করে রান্না করতে হয় সকাল সকাল। এই যে ভাত তো কথাই বলে না, মানে কি যে প্যারা গ্যাসের জন্য। এভাবেই সারাদিনের রান্নাটা কমপ্লিট করলাম। এই যে লাড়াচ্ছিলাম, আবার আপনাদের জন্য আমি আরেকটা ভিডিও বানাবো, সেটা প্রসেসিং করতেছিলাম। তারপরে এই তো মাংসটা আবার লাড়া দিচ্ছি। আবার এখন তো শীতকাল, নতুন আলু বের হয়েছে, নতুন আলু দিয়েছিলাম। এইভাবে আসলে আমার আজকে দুপুরে রান্নাটা আমি কমপ্লিট করেছি। তারপরে জীবনে চলার পথে রান্না করে খেতেই হবে, রান্না ছাড়া কোনো উপায় নেই। নিজ হাতে রান্না করে খাওয়ার মধ্যে অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায়। বাচ্চাদের জন্য খাবার বাড়লাম দুপুরের, তারপরে এক এক করে সবার টেবিলে খাবার দিলাম। সবাই খুব মজা করে খেয়েছিল আর আমিও খুব মজা করেছি। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন।